নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি প্রত্যহ ভাগ্যবার্তা। এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হলেন ভৃগুশ্রী জাতক, অর্থাৎ আমাদের পণ্ডিতজি। আর পণ্ডিতজির উপস্থিতি মানেই আমাদের সকালটা সুন্দর হয়ে যাওয়া। তার কারণ একদম দিনের শুরুতে জেনে যাওয়া আপনার আজকের দিনটা কেমন যাবে, তার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে তো কথা বলা থাকে। আর আমি দেখেছি পণ্ডিতজির অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে যে জিনিসটা লক্ষ্য করেছি, উনি কিন্তু বেসিক জায়গাটাতে ভীষণভাবে নজর দেন, অর্থাৎ এডুকেশন। আমার মনে হয় এটাতে আপনার সব থেকে আগে নজর, যে একজন মানুষের যদি শিক্ষা ঠিক থাকে সে কিন্তু জীবনে উন্নতি করবেই। অবশ্যই। তো শুরু করে রাশিফল। রাশিফল নিয়ে প্রথমে আলোচনা করি, যদি সময় হয় তাহলে শিক্ষা নিয়ে কিছু উপাচার আমি বলবো। নমস্কার। আচ্ছা, আজকের দিনটা হচ্ছে গ্রহগত সন্নিবেশটা বলবো প্রথমে। আজ হচ্ছে রবি মকরের শ্রবণা নক্ষত্র অবস্থান করছে, চন্দ্র আজকে বৃশ্চিকের অনুরাধা নক্ষত্র অবস্থান করছে, মঙ্গল রেবতী নক্ষত্র অবস্থান করছে মিনে, বুধ আজকে মকরের শ্রবণা নক্ষত্র অবস্থান করছে, বৃহস্পতি আজকে জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান করছে বৃশ্চিকে, শুক্র আজকে ধনুতে মূলা নক্ষত্র অবস্থান করছে, শনি পূর্বাষাঢ়া নক্ষত্র অবস্থান করছে ধনুতে, রাহু অবস্থান করছে কর্কটের পূর্ণবসু নক্ষত্রে, এবং কেতু অবস্থান করছে উত্তরাষাঢ়া নক্ষত্রে কর্কটে মকরে। আচ্ছা, এবার হচ্ছে বলবো যে আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী দ্বাদশ রাশি কী ফলাফল হতে পারে। প্রথমে আসবো মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের পক্ষে আজকের দিনটা কিন্তু শুভ নয়। আজকে কিন্তু একটু কর্মব্যস্ততা থাকবে, মানসিক টেনশন বজায় থাকবে। তার পাশাপাশি বলবো যে আজকের দিনটা কিন্তু আপনারা অর্থনৈতিক সাফল্য লাভের দিক থেকে কিন্তু একটু কষ্টসাধ্যর ব্যাপার হবে। সেই ক্ষেত্রে কিন্তু আজকে আপনাদের খুব পরিশ্রম হবে। এবং মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে হচ্ছে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে নতুন কোনো ব্যবসার ক্ষেত্রে ভাবনা চিন্তা একটু করার ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। মেষ রাশির কর্মপ্রার্থী যারা, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু আজকের দিনটা সেভাবে সাফল্য পাবেন তার কোনো গ্যারান্টি নেই। এবং যারা হচ্ছে বিবাহের ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আজকে দিনটা বিরত থাকাই ভালো। এবং মেষ রাশির শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং লাল। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি শুভ। আজকে কিন্তু আপনারা সর্বক্ষেত্রেই সাফল্য পাবেন, অর্থনৈতিক দিক থেকেও সাফল্য আসবে। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের হচ্ছে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য লাভের যোগ। এবং বৃষ রাশির নতুন কোনো ভাবনা চিন্তা করলে, বিশেষ করে ব্যবসায়ীরা, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে সাফল্য পাওয়ার যোগ, অর্থাগমের যোগ। তার পাশাপাশি বলবো যে বিবাহের ক্ষেত্রে বা বিশেষ করে যারা কর্মপ্রার্থী তারা আজকের দিনটা অগ্রসর হতে পারেন, সাফল্য পাবেন। এবং বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আজকে ফাটকা অর্থ লাভের যোগ আছে। এবং যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রেও সাফল্য লাভের যোগ। আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের আজকে সাদা এবং নীল। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু শুভ নয়। আজকেও কিন্তু আপনারা বিভিন্ন রকম মানসিক টেনশন থাকবে, আপনাদের শারীরিক সমস্যা এবং পারিবারিক দিক থেকে কোনো সমস্যা আসবে, প্রিয়জনের সাথে মতানৈক্য আসতে পারে। তার পাশাপাশি বলবো যে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে বলবো নতুন কোনো ভাবনা চিন্তার ক্ষেত্রে আজকে সতর্কতা অবলম্বন করবেন। কর্মপ্রার্থীরা আজকে আশাবাদী নাও হতে পারেন। বিবাহের ক্ষেত্রে যারা অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আজকে আপনারা বিরত থাকুন, তাহলে ভালো হয়। এবং আপনাদের আজকে শুভ দিক দক্ষিণ দিক, শুভ রং সবুজ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মিশ্র ফল। সর্বক্ষেত্রে আপনারা সাফল্য নাও পেতে পারেন, তবে বেলা 2টোর পর থেকে আপনারা কিছু সাফল্য আসবে আপনাদের। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু চূড়ান্ত ব্যস্ততা থাকবে। তার পাশাপাশি বলবো যে আজকের দিনে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু আপনারা বেলা 2টোর পর করলেই ভালো হয়। এবং শুভ কাজের দিকে আপনারা কিন্তু যাবতীয় আপনি বেলা 2টোর পর থেকে অগ্রসর হলে শুভ ফল পাবেন। এবং আজকে হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বিশেষভাবে শুভ। আজকে কিন্তু আপনারা আপনাদের সম্মান বৃদ্ধি। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আজকের দিনটা কিন্তু আপনারা একটু মানসিক টেনশন, কর্মব্যস্ততা থাকবে, তার সত্ত্বেও কিন্তু আজকে সাফল্য পাবেন। যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে সাফল্য লাভের যোগ, অর্থ লাভের যোগ, ফাটকা অর্থ লাভের যোগ। এবং যারা হচ্ছে
বিশেষ করে কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য লাভের যোগ আছে। যারা বিবাহের ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন তাদের ক্ষেত্রে আজকে চূড়ান্ত সাফল্য লাভের যোগ। সিংহ রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে সাফল্য আছে। তার পাশাপাশি বলবো যে সিংহ রাশি জাতক জাতিকাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ, এটাকে মেনটেন করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অর্থ লাভের যোগ আজকে আপনাদের দিন খুব ভালো, চূড়ান্ত অর্থ লাভের যোগ। মানসিক টেনশন কিছু থাকবে, তা সত্ত্বেও পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল পাবেন। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শুভ, যারা বিবাহ ব্যাপারে বা কর্মের ব্যাপারে নতুন অগ্রসর হচ্ছেন বা তাদের ক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে ফাটকা অর্থ লাভের যোগ। কন্যা রাশি জাতক জাতিকাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং সবুজ। তুলা রাশি একদমই ভালো নয় আজকের দিনটা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন না, সেই জন্য আজকের দিনটা কিন্তু কোনো শুভাশুভ কাজের দিক থেকে বিরত থাকাই শুভ। আজকে হচ্ছে আপনারা খুব মানসিক টেনশন থাকবে, পারিবারিক দিক থেকে সমস্যা, দাম্পত্য কলহ, এবং আজকে হচ্ছে আপনাদের চোট আঘাতের যোগ আসতে পারে, সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজকে হচ্ছে আপনারা যে কোনো অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের শুভ দিক হচ্ছে আজকে পূর্ব দিক, শুভ রং সাদা এবং নীল। বৃশ্চিক রাশি বিশেষভাবে শুভ, আজকেও আপনাদের অর্থ লাভের যোগ, আজকে আপনাদের ফাটকা অর্থ লাভের যোগ। তার পাশাপাশি বলবো আজকের দিনটা কিন্তু যে কোনো শুভ কাজে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য আসবে। বিদ্যার্থীদের শুভ, যারা কর্মপ্রার্থী তারাও কিন্তু আজকের দিনে অগ্রসর হলে আজকে আপনারা সাফল্য পাবেন। ব্যবসায়ীদের নতুন ভাবনা চিন্তা থাকলে আজকের দিনে কিন্তু আপনাদের সাফল্য লাভের চূড়ান্ত দিন। তার পাশাপাশি বলবো যে আজকে আপনাদের অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে শুভ এবং অর্থ লাভের যোগ। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিশেষ দিক হচ্ছে দক্ষিণ দিক আজকের, এবং বিশেষ রং হচ্ছে লাল। এরপর ধনুরাশি আসবে। ধনুরাশিতে আসার আগে আমরা টেলিফোন নিয়ে নেব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি, মন্দিরা ব্যানার্জি। মন্দিরা, সুপ্রভাত, বলুন। হ্যাঁ সুপ্রভাত, আপনাকে প্রণাম, পণ্ডিতজিকেও প্রণাম। নমস্কার। দেখেন পণ্ডিতজির অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ দেখি, আচ্ছা প্রতিদিনই দেখি। আচ্ছা আর আমার দিদির ছেলে গেছিল, আচ্ছা, খুবই উপকার পেয়েছে। কি সমস্যা নিয়ে এসেছিল? ও চাকরির ব্যাপারে গেছিল। আচ্ছা, চাকরি হচ্ছিল না, আপনার দিদির ছেলে পণ্ডিতজিকে দেখিয়ে প্রতিকার করে এখন চাকরি করছে। অনেক অনেক ভালো। হ্যাঁ আচ্ছা, তো আজকে কার সম্পর্কে জানবেন? আমি তো ছেলের সম্বন্ধে জিজ্ঞেস করবো। তাহলে আপনার Date of ছেলে ডেট অফ বার্থ? হ্যাঁ 14/8/92। 14/8/92। 1992। টাইম বলুন। হ্যাঁ সন্ধ্যে 7:15। সন্ধে 7:15। জন্মস্থান? জন্মস্থান বোলপুর। বোলপুরে না? হ্যাঁ বোলপুর। 1 মিনিট ধরুন। আচ্ছা, ও শুক্রবার জন্ম? হ্যাঁ শুক্রবার। আচ্ছা, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ধরুন, আমি জন্মছকটা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। ওর জন্মকালীন শনি বক্রী অবস্থায় ছিল। ওর হচ্ছে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি। আচ্ছা, লগ্নের চতুর্থে মঙ্গলের অবস্থান, চতুর্থ প্রতিকারক গ্রহ শুক্র বৃহস্পতি যুক্ত অবস্থা আছে সপ্তমে। আচ্ছা, পঞ্চমে কেতু এবং রবি বুধের একটা যোগ পাচ্ছি। সপ্তম অষ্টম নবম প্রতিকারক গ্রহ হচ্ছে ওর শুক্র বৃহস্পতি যুক্ত, এবং দশম প্রতিকারক গ্রহ মঙ্গল দশমভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ দশমপতি দশমে দৃষ্ট। আচ্ছা, আর বৃহস্পতি হচ্ছে স্বক্ষেত্রে দৃষ্ট, আর একাদশপতি একাদশে দৃষ্ট, দশম প্রতিকারক। জন্মছক ভালো জন্মছক। এখন আমি দেখে নিচ্ছি ওর কিসের দশা চলছে। এখন ওর চলছে বৃহস্পতির মহাদশা। বৃহস্পতির মহাদশা ওর একদমই ভালো নয়, আর 21 সাল পর্যন্ত বৃহস্পতির মহাদশা চলবে। ওর পড়াশোনাটা মূলত যেহেতু শুক্র চতুর্থ প্রতিকারক গ্রহ বৃহস্পতি যুক্ত অবস্থায় সপ্তমে অবস্থান করছে, ওর কিন্তু টেকনিক্যাল লাইনে পড়াশোনার দিক থেকে সাফল্য, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ও কী নিয়ে পড়াশোনা করেছে? ও সিভিল নিয়ে পড়েছে। সিভিল নিয়ে পড়েছে। আচ্ছা, ওর কর্মজীবন কিন্তু ভালো হবে, কিন্তু কবে ভালো হবে সেটা আমি আপনাকে বলছি। এখন কিন্তু ওর কর্মযোগ আসলে সেই কর্মযোগের দিক থেকে কিন্তু স্যাটিসফাইড হবে না, ঠিক আছে? ওর এখন চলছে বৃহস্পতি দশা, রাহুর অন্তর্দশা। রাহু নিচস্থ একাদশ অবস্থান করছে,
এই বৃহস্পতি রাহুর দশান্তর্দশা ওকে কিন্তু ভালো দেবে না। ও কর্মজীবনের দিক থেকে সেভাবে সাফল্য পাবে না। ওর সাফল্য লাভের যোগ হচ্ছে 2021 সাল থেকে শনির মহাদশা থেকে। শনি ওকে সাফল্য দেবে। শনি ওর জন্মছকের সক্ষেত্রে অবস্থান করছে এবং লগ্নপতি শনির দশা থেকেই কিন্তু ওর জীবনে সাফল্য, ওর কর্মজীবন ভালো হবে। কারণ ওর দশমপতি কারক গ্রহ মঙ্গলের দশমভাবে দৃষ্ট এবং একাদশপতি কারক গ্রহ বৃহস্পতির একাদশে সক্ষেত্রে দৃষ্ট। ওর কর্মজীবন ভালো, কিন্তু এই সময়টা কিন্তু ওর ভালো নয়। এই সময়টা কিন্তু খুব মানসিক টেনশন বা মানসিক বিড়ম্বনা, হতাশা, অবসাদে ভুগবে। তাই ভুগছে তো? আর কিন্তু খুব মানসিক টেনশন হবে এর মধ্যে, জানেন তো? কারণ ওর বুধ হচ্ছে শনিদৃষ্ট। বুধ যদি কখনো বুধের উপর যদি শনির সপ্তম দৃষ্টি থাকে, তাদের কিন্তু মানসিক টেনশন বৃদ্ধি হয়, অযথা মানসিক টেনশন হয়। এবং দেখা যায় যে তাদের কিন্তু শনির মহাদশায় নার্ভজনিত কোনো সমস্যাও আসে। কিন্তু ওর 2021 সাল থেকে কিন্তু শনির মহাদশা আসবে, নার্ভজনিত সমস্যাও আসতে পারে কিন্তু, বুঝতে পেরেছেন? কারণ লগ্নপতি শনি তো, এবং বুধ হচ্ছে পঞ্চমপতি কারক গ্রহ এবং শনির পূর্ণ দৃষ্টি বুধের ওপরে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে আগাম সতর্ক করে দিলাম, এই সময়টা একটু সতর্ক থাকতে হবে ওকে শারীরিকগত দিক থেকে, ঠিক আছে? সরকারি চাকরির যোগ আছে? সরকারি চাকরি তো আমরা বলি নাই ভাবে, ঠিক আছে? তবে আপনি ওকে চেষ্টা করতে না, এখনো পর্যন্ত পণ্ডিতজি যা যা বললেন, যা পড়াশুনো বা যেই রকম সবটা আপনার মিলল? একদম সবই যা যা উনি বললেন আপনার ছেলের ছক বিশ্লেষণ করে সবটা মিলল। যেমন এটা মিলল, সেরকম আগামী দিনের যে প্রেডিকশনগুলো পণ্ডিতজি করলেন, যেগুলো হতে পারে পজিটিভ এবং নেগেটিভ, সেটা নিয়ে আপনি একটু সতর্ক থাকবেন। কিছুই না, পজিটিভটাকে আরেকটু এনহ্যান্স করবেন, নেগেটিভ জায়গাটাকে প্রতিকার করে ঠিক করবেন। আপনার বাড়ি দুর্গাপুরে এবং আগামী 2 তারিখে কিন্তু দুর্গাপুরে যাচ্ছেন পণ্ডিতজি। আপনার ছেলের ছক কিন্তু ভালো ছক, এটাকে কিন্তু কিছুটা রেমিডিয়াল প্রসেস আছে, ঠিক আছে? মানে সামান্য রেমিডিয়াল প্রসেসে কিন্তু এই ছকটা অনেক হ্যাঁ, কারণ এই ছকটাকে যদি বিশ্লেষণ করি অনেক সময় লাগবে, তাহলে আমার এই সিটিভির প্রোগ্রামটা আজকে আর হবে না। কারণ অনেক ভালো ভালো দিক কিন্তু আছে জন্মছকটাকে, যদি আমি তুলে ধরি জন্মছকটাকে, ঠিক আছে? এই জন্মছকে অনেক ভালো ভালো দিক আছে, সেটাকে কিন্তু আপনি যদি এই সময়টাকে যদি ওকে রেমিডিয়াল ব্যাপারটা আনতে পারেন, তাহলে কিন্তু সাকসেস পাবে আগামী দিন। মানে ওই যে ভালো দিকগুলোকে আরেকটুখানি টেক কেয়ার করা। আপনাদের একটু জানিয়ে দিয়ে, আগামী 1 তারিখ চন্দননগর, 2 তারিখ মানে বৃহস্পতিবার দিন চন্দননগরে, শুক্রবার দিন চন্দননগরে চেম্বার রয়েছে 1 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি শনিবার দুর্গাপুর এবং 3রা ফেব্রুয়ারি রবিবার দিন আসানসোলে চেম্বার, 6 ফেব্রুয়ারি মেচেদা, 7 ফেব্রুয়ারি হাতিবাগান, 8 ফেব্রুয়ারি বেহালা, 9 ফেব্রুয়ারি ব্যাঙ্গালোর। তারপরে আমরা চলে যাচ্ছি 16 ফেব্রুয়ারি গড়িয়া, 17 ফেব্রুয়ারি জামশেদপুর, 18 ফেব্রুয়ারি খড়গপুর, 22 ফেব্রুয়ারি বর্ধমান এবং 24 ফেব্রুয়ারি দিল্লি। ফোন করুন 9836719080 এবং 9836646559। এই হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিলে এই অনুষ্ঠানে র্যান্ডামলি একজনকে বেছে নেওয়া হবে, যার হোয়াটসঅ্যাপের আনসার দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার 9836719080। এই মুহূর্তে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, এটা পাঠিয়েছেন হচ্ছে ডানকুনি থেকে, ঠিক আছে? এবার আমি জন্মছকটাতে আসছি। আচ্ছা, 5 ডিসেম্বর 1999, 10:20 AM। ইনি লিখেছেন, পণ্ডিতজি প্রণাম নেবেন, প্রত্যহ ভাগ্যবার্তা আমি নিয়মিত শ্রোতা। বিশেষ করে শনিবার রাত 11টার অনুষ্ঠান খুব ভালো লাগে। রবিবার তো বন্ধ করে দিলেন রাত 11টা। যদি আপনার অনুষ্ঠানে ভাগ্যবান হই, তাই হোয়াটসঅ্যাপে ছেলের নাম দিলাম রাজদীপ দাস। জন্ম হচ্ছে 5/12/1999, 10:20 AM এবং হুগলি, ল নিয়ে পড়ছে। আচ্ছা, ওর সাফল্য কি আসবে কি না আসবে সেটা আপনি জানতে চাইছেন। ওর রবিবার জন্ম, মকর লগ্ন, তুলা রাশি, 7 নক্ষত্র, দেবগণ। আচ্ছা, এবার আমি আসছি ওর জন্মছকে। আচ্ছা, জন্মছকে আসছি। ওর হচ্ছে মকর লগ্নেই মঙ্গলের অবস্থান এবং মঙ্গল তুঙ্গী অবস্থায় আছে। 4র্থে বৃহস্পতি শনির অবস্থান, আর 7ম, 8ম, 9মপতি কারক গ্রহ বুধ এবং 10মপতি কারক গ্রহ শুক্র। 9মপতি 10মপতির রাজযোগ এবং 10মভাবে, এবং সেটা 7মপতি চন্দ্রের সাথে কম্বিনেশন আছে। আর একাদশী রবির অবস্থান,
এখন গ্রহগত মহাদশা চলছে কি দেখে নিচ্ছি একমাত্র 1 মিনিট। এখন শনির মহাদশা শুরু হয়েছে, লগ্নপতি শনির মহাদশা। শনি হচ্ছে ওর জন্মছকে নিচস্থ বৃহস্পতিযুক্ত অবস্থায় আছে, মঙ্গল দৃষ্ট অবস্থায় আছে। শনির হচ্ছে নিচভঙ্গ রাজ্যক অবস্থায় আছে এবং শনির এই মহাদশা ওকে চূড়ান্তভাবে সাকসেস দেবে। শুনুন, ওর জন্মছকের যদি দেখা যায়, বিশ্লেষণ করা যায়, অনেক ভালো দিক আছে। যেমন মঙ্গল হচ্ছে লগ্নের তুঙ্গি অবস্থায় স্বক্ষেত্রে দৃষ্ট এবং ভাগ্যপতি কর্মপতির রাজযোগ আছে, সেটা হচ্ছে কর্মভাবে আছে স্বক্ষেত্রে। শুক্র স্বক্ষেত্রে অবস্থান করছে এবং ভাগ্যপতি কর্মপতির সাথে রাজযোগ সৃষ্টি করে। আচ্ছা, এইবার আসছি আমি। দেখুন, আমরা সবসময় দেখি যে ল হচ্ছে একটা প্রফেশনাল লাইন, পেশাগত লাইন, এবং সেই ক্ষেত্রে কিন্তু সপ্তম ভাবকেও দেখতে হয়। সপ্তম ভাবের সাথে যদি ভাগ্যভাব বা কর্মভাবের যদি কম্বিনেশন হয়, তাহলে কিন্তু তারা কিন্তু পেশাগত লাইনে সাফল্য পায়। পেশাগত লাইন বিভিন্নভাবে আসতে পারে। সে আপনার সে আইন নিয়েও পড়াশোনাও হতে পারে, বা আইন নিয়েও প্র্যাকটিসও হতে পারে, বা ডাক্তারিতেও হতে পারে, অথবা তার জীবনে হচ্ছে সে জ্যোতিষও করতে পারে। এগুলো হচ্ছে সমস্ত পেশাগত লাইন। এই পেশাগত লাইনে আমরা সবসময় দেখি যে সপ্তমপতির সাথে যদি ভাগ্যপতি বা কর্মপতি, বিশেষ করে সপ্তমপতি এবং কর্মপতির যদি কম্বিনেশন থাকে, তাহলে কিন্তু তার পেশাগত লাইনে জীবনে চূড়ান্ত সাফল্য আসে। আপনার ছেলের জন্মছকে সপ্তমপতি চন্দ্র এবং দশমপতি কারক গ্রহ শুক্রের কম্বিনেশন আছে 1 এবং দশমভাবেই। তার পাশাপাশি বলবো ভাগ্যপতি কর্মপতিরও কম্বিনেশন আছে কর্মভাবে। অর্থাৎ আপনার ছেলের জীবনে কিন্তু সাফল্য আসবে। এবং বর্তমানে শনির মহাদশা, এবং শনি কিন্তু ওর নিচভঙ্গ রাজ্যক অবস্থায় আছে। শনি বৃহস্পতিযুক্ত, শনির উপরে হচ্ছে মঙ্গলের ভাবপ্রতিকারক গ্রহ মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট। অর্থাৎ এই শনির মহাদশায় কিন্তু ওকে সাফল্য দেবে। 2017 সালের জুন মাস থেকে শনির মহাদশা শুরু হয়েছে। আর লগ্নপতি দ্বিতীয়পতি কারক গ্রহ হচ্ছে শনি বৃহস্পতিযুক্ত অবস্থায় আছে। আপনার ছেলের জন্মছক অনুযায়ী কিন্তু আমি আগামী দিন ভালো পাচ্ছি, যদিও কিছুটা রেমিডিয়াল ব্যাপার আছে, সেগুলো আপনি যদি কখনো সম্ভব হয় চেম্বারে এসে যোগাযোগ করবেন। ওর আগামী দিন বা আগামী ভবিষ্যতের পক্ষে ভালো, আপনি নিশ্চিত থাকতে পারেন। ধন্যবাদ ফোন করার জন্য। আমরা আরেকটি টেলিফোন নিয়ে নেব। হ্যালো, আচ্ছা, উনি তো হোয়াটসঅ্যাপে করেছেন, এবার আমরা ফোনে যাব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি, পামেলা রয়। পামেলা, দুর্গাপুর থেকে। আমি আমার সম্পর্কে জানতে চাই। দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ, আমি প্রতিদিন পণ্ডিতজির অনুষ্ঠান দেখি, লাইন নিতে পারি না, আজকে অনেক কষ্ট পেয়েছি। পণ্ডিতজির অনুষ্ঠান আপনি প্রতিদিন দেখেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলুন ডেট অফ বার্থ। 24/2/76। 76। হ্যাঁ, আপনার এটা? আমার, হ্যাঁ। আর টাইম বলুন। সকাল 8টা 10। সকাল 8টা 10। বালি, হাওড়া। হাওড়া বাড়িতে। আচ্ছা, জন্মবার আপনার মঙ্গলবার, তাই তো? হ্যাঁ, মঙ্গল। মীন লগ্ন, ধনু রাশি আপনার, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, ঠিক আছে, জানতেন? হ্যাঁ, এটা জানি। শনি আপনার জন্মকালীন বক্রী অবস্থায় ছিল। আচ্ছা, এবার আমি জন্মছকে আসছি। মীন লগ্নেই বৃহস্পতির অবস্থান, স্বক্ষেত্রে বৃহস্পতি, দ্বিতীয় কেতু, তৃতীয় মঙ্গলের অবস্থান, চতুর্থ প্রতিকারক গ্রহ হচ্ছে আপনার বুধ, একাদশভাবে অবস্থান করছে, পঞ্চমে শনির অবস্থান, এবং শনিকে বুধ এবং শুক্রের উপরে শনির সপ্তম দৃষ্টি আছে। এবং সপ্তম প্রতিকারক গ্রহ হচ্ছে আপনার সপ্তম প্রতিকারক হচ্ছে বুধ, শুক্রযুক্ত, এবং অষ্টমে রাহু, নবম প্রতিকারক গ্রহ মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট আছে, অর্থাৎ ভাগ্যপতি স্বক্ষেত্রে দৃষ্টি আছে। আচ্ছা, এবার হচ্ছে দশম প্রতিকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি লগ্নে অবস্থান করছে, দশমে চন্দ্রের অবস্থান। এখন বর্তমানে গ্রহগত দশা কী আছে দেখে নিচ্ছি। এখন হচ্ছে আপনার চলছে মঙ্গলের মহাদশা। মঙ্গল হচ্ছে আপনার ভাগ্যপ্রতিকারক গ্রহ। মঙ্গল কিন্তু আপনাকে ভালো দেবে, বুঝতে পেরেছেন? মঙ্গল হচ্ছে আপনাকে অর্থ দেবে, সম্পত্তি দেবে। হ্যাঁ, মঙ্গল হচ্ছে কি করে, মঙ্গল হচ্ছে ভালো কিছু দেয়, রিটার্ন দেয়, বিশেষ করে সম্পত্তি, ঠিক আছে? স্থাবর, হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন। প্রশ্নটা আমার ওটা নিয়ে। আচ্ছা আচ্ছা, ওটাই প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ। মঙ্গলের আমি অনেকদিন ধরে বাড়ি করার চেষ্টা করছি, কিন্তু আমার কিছুতে ম্যাচিওর করছে না। এটা কি আমার আদৌ হবে? অবশ্যই হবে। এটাই তো সময় আপনার, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার মূল সময়। কারণ মানে এই চেষ্টাটা আপনার
কতদিন ধরে করছিলেন, বিগত কত বছর ধরে? আমি বিগত 7-8 বছর ধরেই এই চেষ্টা চালিয়ে যাচ্ছি। পণ্ডিতজি আপনি একটা কথা বলেন যে এটাই এখন সময়, তার মানে বিগত 7-8 বছর সময়টা ওনার ছিল না। না, দেখুন আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার গৃহাদি হবে এখন হচ্ছে আপনার মঙ্গলের দশা, বৃহস্পতির অন্তর্দশা আপনার মানে এই জানুয়ারি মাস থেকে শুরু হলো, ঠিক আছে? 2019-এর জানুয়ারি থেকে। এই 2019-এর মধ্যেই আপনার হবে। কারণ হচ্ছে বাড়ি হবে না ফ্ল্যাট হবে, সেটা তো ওইভাবে বলা মুশকিল। বাড়ি ফ্ল্যাট আপনার ভালো বাড়ি হবে, মানে ভালো কিছু হবে, আমি এইটুকু বলতে পারি আপনাকে। কারণ এই সময়টা হচ্ছে আপনার পক্ষে ভীষণ ভীষণ ভালো সময়। কারণ হচ্ছে কাজে লাগাতে হবে। এই সময় হচ্ছে আপনার ভাগ্যপতি মঙ্গলের মহাদশা আর কর্মপতি বৃহস্পতির অন্তর্দশা, অর্থাৎ ভাগ্যপতির দশা কর্মপতির অন্তর্দশা, এবং ভাগ্যপতি ভাগ্যস্থানেই দৃষ্ট এবং কর্মপতি স্বক্ষেত্রে অবস্থান করছে, এবং ভাগ্যপতি কর্মপতি অর্থাৎ মঙ্গল বৃহস্পতির দশান্তর্দশা, এদের তৃতীয় একাদশ সম্পর্ক আছে। আপনার 2019টা আপনার পক্ষে হচ্ছে গোল্ডেন পিরিয়ড, বুঝতে পেরেছেন? ওই অনেকেই বলবে আপনার সাড়ে সাথী অমুক তমুক খারাপ, ওগুলো পাত্তা দেবেন না, ওগুলো কিচ্ছু হবে না। শুনুন, একটা কথা শুনছি, ভালো জন্মছকের ভালো যদি মানে অবস্থান থাকে, তাদের যদি গ্রহগত অবস্থান অনুযায়ী যদি ভালো দশা হয়, তার জীবনে সাফল্য পেতে বাধ্য। সেই সময়টা সেখানে কোনো পর্যায়ে কোনো কিছুই কাজ করবে না, কোনো খারাপ কিছু ওই সাড়ে সাথী কিচ্ছু কাজ করবে না। আপনি নিশ্চিত থাকতে পারেন 2019টা হচ্ছে আপনার পক্ষে গোল্ডেন পিরিয়ড। এবং কোনো প্রতিকার প্রয়োজন আছে? প্রতিকারের প্রয়োজন ছিল, কারণ হচ্ছে ওনারও তো শনি হচ্ছে, বুধ হচ্ছে সপ্তম দৃষ্ট আছে। এক্ষেত্রে কি হবে, খুব মানসিক টেনশন হবে, শারীরিক কিছু ব্যাধি আসতে পারে। আর কারণ এই জায়গাটা শুক্রটা হচ্ছে ওনার, কিন্তু আপনি ভালো থাকতে হ্যাঁ, শুক্রটা হচ্ছে ওনার পক্ষে শুভদায়ক না। শুক্রটা হচ্ছে শুক্র কি বুধযুক্ত শনিদৃষ্ট হলে কি হয়, অনেক সময় অনেক ধরনের গাইনো সমস্যাও আসে, ঠিক আছে? ধন্যবাদ ফোন করার জন্য। আমি আবারও বলবো আপনারা হোয়াটসঅ্যাপ করতে থাকুন। হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনাদের যে কোনো একজনের হোয়াটসঅ্যাপের প্রসেসটাকে র্যান্ডামলি নিয়ে এখানে আলোচনা করা হবে, যেমন আজকে রাজদীপ দাস, এটা আমরা জানতে পারলাম। এবারে চলে যাব রাশিফলের শেষ পর্যায়ে। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ দিন। আজকে কিন্তু আপনারা অর্থনৈতিক সাফল্য পাবেন। তার পাশাপাশি বলবো ধনুরাশির জাতক জাতিকা যারা ব্যবসায়ী, তারাও কিন্তু আজকে নতুন কোনো ভাবনা চিন্তা করতে পারেন। বিবাহজনিত ব্যাপারেও কিন্তু সাফল্য লাভের যোগ। ধনুরাশির আজকে ফাটকা অর্থ লাভের যোগও আছে। ধনুরাশির জাতক জাতিকা বিবাহ সংক্রান্ত সাফল্য এবং কর্মপ্রার্থী যারা, তারাও কিন্তু সাফল্য লাভ পাবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে মিশ্র। যাবতীয় শুভ কাজ বেলা 2টোর মধ্যে সারুন। 2টোর পর কিন্তু আপনাদের শুভাশুভ কোনো ভালো ফল পাবেন না। মানসিক টেনশন বৃদ্ধি পাবে, শারীরিক কোনো গোলযোগ আসতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য আসতে পারে। তার পাশাপাশি বলবো যারা বন্ধু শ্রেণী, তাদের থেকে সাবধান থাকবেন। কোনো রকম মানে শত্রুতামূলক ব্যাপার আসতে পারে, সেই ক্ষেত্রে সতর্ক থাকাই ভালো। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, অর্থনাশের কিছু যোগ আছে। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আজকে মিশ্র ফলাফল পাবেন। আজকেও কিন্তু আপনাদের সর্বক্ষেত্রে সাফল্য লাভের সেরকম যোগ পাচ্ছি না, এবং আজকেও কিন্তু আপনারা যাবতীয় শুভ কাজ কিন্তু মোটামুটি 2টোর মধ্যে সেরে ফেলার চেষ্টা করবেন। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে নীল। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা বিশেষভাবে শুভ। অর্থনৈতিক সাফল্য লাভ, অর্থাগামের যোগ, ফাটকা অর্থ লাভের যোগ আছে। এবং মীন রাশির জাতক যে কোনো শুভ কাজে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য লাভের যোগ। এবং ব্যবসায়ীরা শুভ অশুভ যোগ পাবেন। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হলুদ। আমাদের হাতে সময় নেই, আজকে বিদায় নেওয়ার পালা। প্রত্যেক দিন সোম থেকে শনি সকাল 7:45-এর ভাগ্যবার্তা হচ্ছে পণ্ডিতজির অনুষ্ঠান, দেখতে ভুলবেন না। পাশাপাশি প্রতি মঙ্গল বুধ শুক্র দুপুর 1:35 অনুষ্ঠান, প্রতি মঙ্গলবার রাত্রি 9টায় একটি বিশেষ অনুষ্ঠান, এবং প্রতি শনিবার রাত্রি 11টায় একটি বিশেষ অনুষ্ঠান। আজকেও কিন্তু দুপুর 1:35 অনুষ্ঠান আপনারা দেখতে কেউ ভুলবেন না। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের।